নমস্কার বন্ধুরা, আমি মিলি। অজয় মিলির একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন চিকেনের রেসিপি নিয়ে। তো কিভাবে এটা রান্না করি তোমাদেরকে অবশ্যই বলবো। এইভাবে তো এখন আর সেমনি একটা দেখাই যায় না, তবুও হয় কিছু কিছু বাড়িতে, হয় না বলা ভুল। তো প্রথমেই আমরা কড়াইটা গরম করে নিয়ে তাতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে আগে কিছু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো সেই আলুগুলো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে আলুর ওপর কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদটা আলুতে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে তোমার আলুটা ভাজা হতে থাক, আর এদিকে আমি কিছুটা মশলা রেডি করে নিই। তো কিছুটা আদা, কিছুটা রসুন, পরিমাণ মতো গোটা জিরে, স্বাদ মতো গোটা শুকনো লঙ্কা আর জল দিয়ে এটা পেস্ট করে নেব। আর আমি আজকে রান্না করব চিকেনটাকে ম্যারিনেট করে। তো চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তার ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি করা পেঁয়াজ, তার ওপরে কিছুটা টক দই, আর আগে যে গোটা মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। যত সুন্দর করে এটা মাখাতে পারবে তত সুন্দর এটার টেস্ট হবে। চিকেনটার টেস্টটাই নির্ভর করে কত সুন্দর হবে, সেই টেস্টটা পুরোপুরি নির্ভর করে এই ম্যারিনেশনের ওপর। তুমি কত সুন্দর করে এটা ভালো করে মাখাতে পারবে। তো যত ভালো করে তোমরা এটা মাখাতে পারবে তত ভালো এই চিকেনটার টেস্ট হবে। তো আমি প্রায় 10-12 মিনিট মতো মাখিয়ে নিয়েছি ভালো করে। তো ভালো করে দেখবে মাখানোর পরে এটা সুন্দর, যতক্ষণ রেস্টে রাখার পর দেখবে সুন্দর একটা তেল ছেড়ে গেছে চিকেন থেকে, তখন বুঝবে ম্যারিনেটটা ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে ওটা। তারপরে ওটা রান্না করব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ওটা রেস্টে রাখবো। আর ওদিকে আলু ভাজা দেখো, সুন্দর করে লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আলুটা তুলে নিয়েছি। এবার সেই তেলেই কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এইখানে আর একটা টুইস্ট আছে। তো এদিকে তেল গরম, দেখো যেটা বলছিলাম যে চিকেন থেকে দেখো কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। তো এবার রান্নার জন্য এটা ঠিকঠাক রেডি। তো এদিকে গোটা জিরে আর এই যেটা দিলাম এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা। লঙ্কার গুঁড়ো দিলে কি হয় বলো তো, ওই যে একটা ঝাল যে ব্যাপারটা, ওই ঝাল মুখে যে লাগে, ওই ঝালটা ওইভাবে আর মুখে লাগবে না এই তেলের ওপর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলে। তো এরপরে ম্যারিনেট করা চিকেনটাও ওর ওপরে ভালো করে দিয়ে দিলাম। তো সুন্দর করে এটা মিক্সড করে নেব। আর একটা কথা বলে রাখি যে চিকেনে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, শুধু ওই যে থালাটার মধ্যে চিকেনটা ছিল ম্যারিনেট করা, ওই থালাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওটা ধুয়ে ওইটুকু জলই দেব। তাছাড়া আর কোনো জল এই চিকেনে ব্যবহার করব না। তাতেই দেখবে কত জল বেরিয়ে যাবে চিকেন দিয়ে। এই ব্যাস, আর জল কিন্তু এই চিকেনে কোনো রকম জল ব্যবহার হবে না। তো সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে
চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আঁচের ফ্লেমটা কিন্তু লো করে, এই যে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। ব্যাস, এবার 5 থেকে 10 মিনিট পর দেখো আবারও এসে দেখছি যে দেখো কত পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি বন্ধুরা, কতটা জল বেরিয়েছে দেখো। তো এরপরে ভাজা আলুগুলোও এর সাথে দিয়ে দেব। বাস, ভাজা আলুগুলো দিয়ে সুন্দর করে ওটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেব। তো তার মাঝখানে তোমাদের বলি বন্ধুরা, আমার যেসব তোমার নতুন বন্ধুরা রয়েছো, যারা দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও কিছুক্ষণ পর দেখো আমরা চলে এসেছি। 15 থেকে 20 মিনিট পর আমি ধনেপাতাটা দিয়েছি। তার আগে তোমাদের দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। তো ধনেপাতার ওপরে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি। তো আমাদের চিকেনটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই চিকেনটা তোমরা ভাত, পরোটা, রুটি যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারো। তবে রুটি পরোটার সাথে বেশি সুন্দর লাগে এই চিকেনটা খেতে। তো সবাই খুব বলেছিল ভালো হয়েছে। তো অবশ্যই বন্ধুরা তোমরাও ট্রাই করো। টাটা, আবারও দেখা হবে পরের রেসিপি।